জন্য অভাব মেটে না, সেটা কেবল হরি নামেই মেটে। এক জন্মে হরি চিন্তা শরণাগতি হয়ে কেউ যদি শ্রীহরিকে জ্ঞাত হয়ে যায় তাহলে তার পুরো অভাব পূর্ণ হয়ে যায়। দৃষ্টান্ত স্বরূপে বলা হচ্ছে, আমাদের দেশের একটি ছেলে, জমিদারের ছেলে, দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইছে। নিউ দিল্লি ভারতবর্ষের রাজধানী। তো সেখানে আমাদের দেশের পশ্চিম বাংলার একটি ছেলে চায়ের দোকানে ভিক্ষা চাইছে একটু চা খাওয়ার জন্য। তো আমাদের এখানকার কোনো ব্যক্তি ওখানে কর্মের জন্য আছেন, চিনতে পারলো এ তো জমিদারের ছেলে, আমাদের দেশে ধনাঢ্য ব্যক্তির ছেলে, ভিক্ষা চাইছে কেন? ভক্তমণ্ডলী মায়েরা, ভারতীয় আধ্যাত্ম বিদ্যা সবচাইতে বড় বিদ্যা। একে যোগ মার্গ বলা হয়, যে যোগের নাম হচ্ছে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া। এটি হচ্ছে আনন্দময় পারা। ভগবান থেকে বিচ্ছিন্ন হওয়া, সরে আসাটাই হচ্ছে দুঃখের কারণ। যেরকম অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো জ্বলছে বলে, কিন্তু আলোর সঙ্গে পাওয়ারের কানেকশন আছে। এই কানেকশনটা কেটে গেলেই অন্ধকার হয়ে যাবে, এই জ্যোতির্ময় থাকবে না। ঠিক সেরকম আমরা তখনই দিন হয়ে যাই, দুঃখী হয়ে যাই, পতিত হয়ে যাই, যখন আমরা ভগবানের থেকে সংযুক্ত না হয়ে বিয়োগ হয়ে যাই। ঝগড়া হবে না, কলির কলহ থাকবে না, একসঙ্গে খাওয়া, ওই সময় মিলন ঘটে, আত্মায় আত্মায় মিলন ঘটে। সকালে একসঙ্গে বসে হরিনাম করা, ভগবানকে প্রণাম করা, প্রার্থনা জানা। সন্ধেবেলা সন্ধে প্রদীপ দেওয়ার সময় একসঙ্গে মিলিত হওয়া সকলে। হ্যাঁ, বিজ্ঞান সম্মত ভাবে আপনার বাড়িতে দ্বন্দ্ব কলহ আসবে না, ভেদ আসবে না। হ্যাঁ, একই বাড়ির ছাদের তলায় আলাদা আলাদা খাওয়া, আলাদা আলাদা রুমে গিয়ে পরামর্শ করা, এটি হচ্ছে দ্বন্দ্বের নিশানা। এই জন্য মহাপ্রভু আবার ফিরাতে চাইছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে। কেন আমি একা গাইতে পারি, সবাইকে নিয়ে কেন? ওই জন্য কি এক পিতার পুত্র, আলাদা কেন? একই জায়গা থেকে এসেছো, একই জায়গায় পৌঁছাতে চাইলে একই জায়গায় একই সময়ে বসার অভ্যাসটা কর। এখন কি একটু করা যাবে কীর্তন হাতে তালি দিয়ে? সবাই করবেন? শুনে মনে হলো আপনারা মন দিয়ে শুনছেন, তাই হ্যাঁ বলছি। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি! হাতে তালি দিয়ে কীর্তন কলিযুগের ধর্ম। যেটা আপনারা করলেন, এটা এখানে করাটা, করেন আর না করেন যায় আসে না, কিন্তু করতে হবে নিজ দ্বারেতে বসিয়া। এখানে কীর্তন বাসরগুলো হচ্ছে অনুশীলন কেন্দ্র, যেখানে শিক্ষা নিতে হবে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি প্রচার হবে, রামায়ণ মহাভারতের উপদেশগুলি প্রচারিত হবে, কলিযুগের ভগবান শ্রী চৈতন্যের বাণীগুলি প্রচার হবে। এগুলি শুনতে হবে, শোনার পরে হৃদয়ঙ্গম করে, অনুভব করে, করা উচিত অনুচিত বিবেচনা করে বাড়িতে চালু করতে হবে। সেটি হবে কার্যকরী। অনেকে এইখানে করে নিলেন আর বাড়িতে গিয়ে করেন না, তাহলে সেটি ঠকে যেতে হবে। এখানে কেবল শোনানো হয়, যেরকম স্কুলে পড়ানো হয়, টাকা পাওয়া যায় না।
অর্থ পাওয়া যায় না, ওখানে কেবল শিখে নিতে হয়, জেনে নিতে হয়, বিদ্যা অর্জন করে নিতে হয়, তারপর যে যার কর্মের দ্বারা ওই বিদ্যাকে কাজে লাগিয়ে জীবনে উপার্জন করতে হয়। ঠিক আপনারা যারা বসে গেছেন, এগুলি ভগবানের কথা শোনার জন্য বসেছেন। উনি কি বলতে চাইছেন, আমাদের পথ কোনটা, আমাদের কর্ম কোনটা, আমাদের কর্তব্য কোনটা, এটা আমরা শুনতে এসেছি। এটা শোনার পরে আমরা ঠিক লাইনে যাওয়ার চেষ্টা করব। যে পথে গেলে আমার নিজের বাড়িতে ফিরে যাব, আমি সেই পথে যাব। যার সঙ্গ করলে আমি আমার বাবাকে আর ভুলবো না, বাড়ির ঠিকানাটা আর ভুলবো না, আমি তার সঙ্গ করব। এই আলোচনাগুলো এখানে হবে, এটাকে নিয়ে গিয়ে জীবনে কাজে লাগাতে হবে। তার নাম হচ্ছে শ্রবণেহি মঙ্গলম। যদি কেউ এইভাবে শুনবে, তার জীবনে মঙ্গল হবে। আর শুনলো না, হ্যাঁ, এই যেমন বলছেন, যেখানে মানে পুজো পদ্ধতি হয়, মায়ের পুজো হয়, গান তো হয়, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা, আমি গানটা এই কারণে গাইলাম, যে কোনো গান বাজলেই এখন ওই ডিজের সঙ্গে যুক্ত করে দিয়ে নাচতে হবে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে। এখন মায়েরাও নাচে খুব বেশিরভাগ। এই আমাদের আবার গানে ওঠার আগে বলে একটা ভজন গাইতে হবে, ক্ষমা করো, ও বাউল হাঙ্গামা নিয়ে চলে আসবে, সারা রাত্রি পা ব্যথা হয়ে যাবে নেচে নেচে। এটা নাচার জিনিস না। এই খড়ের প্রতিমা গানটায় নাচবো, বাজাও, এটা নাচার জন্য নয়। গান মানে জ্ঞান, জানতে হবে। অনেক নাচ নেচেছো বাবা, এবার একটু বসার চেষ্টা করো। হ্যাঁ, শান্তি যদি পাবে বসো। অনেক ছুটেছো জীবন, হ্যাঁ, অনেক হাত পা ভেঙেছো, গানের মানে বোঝে না, শুধু নাচে। হ্যাঁ, তো ওটার জন্য হ্যাঁ আমাদের মাইক দাদা আছেন, ওকে বললেই সারা রাত্রি নেচে শেষ করা যাবে। কিন্তু কিসের জন্য এসেছেন এ কথাটা মাইকে বলবেন, এটা শুনতে হবে। যার জন্য এত দুঃখের কারণ সেটা শুনতে হবে। আমরা তার প্রচারক, নাচার প্রচারক। নাচের দল আছে, সারা রাত্রি নাচবেন, তাদেরকে আনবেন। আর আমাদেরকে আনলে কিছু কথা শুনতে হবে। শাস্ত্রের কথাগুলো আমরা প্রচার করব, যেটা মহাপ্রভু প্রচার করতে এসেছেন, হ্যাঁ, সেই পদ্ধতিগুলো বলবো, আপনাদের শুনতে হবে। আর শুনলে জীবনে মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নেই। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস। আজকে 3 জায়গায় চাঁদা দিয়ে এলাম মায়ের পুজো। হাতে ডাং নিয়ে দাঁড়িয়ে আছে, না দিলে গাড়িতে মেরে দেবে। এরা কি বোঝে মায়ের পূজা করার কি দরকার আছে? মা তো তোমাকে যে জন্ম দিয়েছে, প্রতি মার মাঝে এই ভগবানকে ভুলে থাকার নাম হচ্ছে কানেকশনহীন জীবন, যা নিষ্প্রভ, নিস্তেজ আর কেবলই অন্ধকার দুঃখময় জীবন। এই জন্য স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম আনছেন। আবার যদি মানুষ সংযোগ হতে পারে, আবার যদি যুক্ত হতে পারে, জমিদারের ছেলে তো জমিদারই হবে, রাজার ছেলে তো রাজাই হবে। গরিব কেন হবে? হ্যাঁ, তখনই হবে যখন ছেলে বাকে মানবে না, বাবার কথা শুনবে না, ধর্মের পথ ধরে চলবে না,
ন্যায়ের পথ ধরবে না, তখনই বাবা তাকে ত্যাজ্যপুত্র করে। সম্পত্তি থেকে তাকে সরিয়ে দেয়, ভালোবাসা থেকে, প্রেম থেকে, পরিচয় থেকে তাকে সরিয়ে দেয়। এ জগতে তারাই সরে গেছে, পতিত, পামর, পাপী, তাপী, অধম, চণ্ডাল ব্যক্তি ভগবান থেকে চ্যুত হয়ে গেছে, সরে গেছে। এই জন্য দিন দুঃখী আর সব চাইতে হীন মান্যতার শিকার হয়েছে। এখন মহাপ্রভু যুগ ধর্ম আবার সংযুক্ত হওয়ার পদ এনেছেন। সেই পদ হচ্ছে কলিকালে হরিনাম। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম, জীবেরই কারণ ভগবান করুণাময়। তিনি সব সময় আমাদের প্রতি করুণা করেন, কি করে আমরা সুখী হতে পারি। কিন্তু আমরা নিজেদের দোষে নিজেরাই দুঃখী হয়ে মরি। ফুটপাতে ছেলেটা, জমিদারের ছেলে, ভিক্ষা চেয়ে খাচ্ছে। একটু চা দিন না, একটু বিস্কিট দিন না, একটু পাউরুটি দিন না, চাইছে, পেটের জ্বালায় ভিক্ষা চাইছে জমিদারের ছেলে। আমাদের তাই, আমরা ভগবানের পুত্র, ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তিনি অপূর্ণ নন, তার কোনো অভাব নাই, সদানন্দ প্রেমানন্দময়। আমরা তার ছেলে হয়ে দিন দুঃখী, দরিদ্র আর হাপিত্যেশ করে জীবন কাটাচ্ছি। কিসের জন্য? ভগবানকে মানি না বলে। ভগবৎ স্বরূপ পিতা, বিশ্বের পিতাকে মানি না বলে আজ আমাদের এই দুর্দশা। এই দেশের লোকটি ঠিক করলো, ওকে আমি জমিদারের কাছে ফিরিয়ে দেব, তাহলে আর ভিক্ষা চাইতে হবে না। নিতাই গৌর বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এ দেখলেন তো, হরিধ্বনি হলো যেন মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। মানে চাইছি আপনারা বড়লোক হয়ে যান আর একটু সুখী হয়ে যান, কিন্তু চা দোকানে চেয়ে খাওয়াই অভ্যাস। হ্যাঁ, যে হাত তুলে হরিবল বলবে, যে ভগবানের বাণী মেনে নেবে, ও আবার জমিদারের কাছে ফিরে যাবে, ভগবত লোকে ফিরে যাবে, আর তার কোনো অভাব থাকবে না, কারো কাছে হাত পাততে হবে না। সরকার আমাকে তিরপল দেন, সরকার আমাকে বাড়ি দেন, আমাকে টাকা দেন, না হলে আমি বাঁচবো না। আরে ভিখারি, তোমার বাবা বড় লোক, রাজার রাজা, তুমি ভিক্ষা চাইছো কেন? এটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ। এই জন্য মহাপ্রভু ঘরে ফিরিয়ে দেবেন, বাবার কাছে ফিরিয়ে দিতে চান আমাদের, যদি আমরা কেউ এ কথাগুলো শুনবো। বিশ্বপিতা আমাদের সৃষ্টি করেছেন, আর কিছু আচরণ, নিয়ম, কানুন ঠিক করে দিয়েছে। আমরা যদি মানব তো বাবার কাছে ফিরে যাব, ভগবত লোকে, আনন্দময় লোকে ফিরে যাব। আর না হলে এই দিন দুনিয়ার ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াবো। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, এই জন্য বলে ঘষতে ঘষতেই ময়লা ওঠে। তা আপনারা আগের থেকে অনেক বেশি জোর করে দিলেন, গাইতে গাইতে গলা, আবারও দেখবেন এর পরের বারে দিলে আরো বেড়ে যাবে। নিত্যানন্দ প্রভু কি, আরো বাড়ছে, বাড়বে। এভাবেই কীর্তনের শেষের দিকে দেখবেন প্রাণ খুলে হাত তুলে হরিবল বলার ইচ্ছা হবে, যা এতদিন করতে পারি না। মহাপ্রভু সব সময় হাত তুলে হরিনাম করার কথা বলছেন। এর মধ্যে বিজ্ঞান আছে আর এর মধ্যে আধ্যাত্ম আছে। হাত তোলার মানে হলো আত্মসমর্পণ, ভগবানের কাছে সিলিন্ডার হয়ে যাও। ভক্তি নেই, শ্রদ্ধা নেই, প্রভু আমার বিশ্বাস নেই, আমার জ্ঞান নেই, আমি তোমার ভজন করি না, ভজনহীন ব্যক্তি আমি, আমাকে তোমার চরণে দিয়ে দিলাম, তুমি আমাকে কৃপা করো তোমার মনে।
হচ্ছে হাত তুলে হরিবোল বলা, আর এর বিজ্ঞান হচ্ছে কি, প্রতিদিন যদি কয়েকবার আপনি হাত তুলে হরিবোল বলেন আর তালি বাজিয়ে হরিবোল বলেন, তাহলে সারা শরীরে রক্ত সঞ্চালন হবে, আর রক্ত সঞ্চালন হলে আপনি ব্যাধি মুক্ত হবেন আর আপনি উদ্যমী হয়ে উঠবেন, শ্রীকৃষ্ণ ভজনে উদ্দীপনা পাবেন। এটি হচ্ছে বিজ্ঞান। এই জন্য 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। বিজ্ঞান কি? এই একসঙ্গে বসে যে বাড়িতে খাওয়া হয় না, মনে মিলিয়ে নেবেন, যে বাড়িতে একসঙ্গে বসে সবাই খায় না, কাজ করবে যে যারা আলাদা আলাদা জায়গায় জায়গায়, কিন্তু খাওয়ার সময় এক জায়গায় একসঙ্গে বসবে, ও ভাই সেই প্রতিমা বিরাজ। হায় রে অন্ধ, বুঝিস নে মাকে তো তোরা বুঝিস নে। খড় দিয়ে মাটি দিয়ে তৈরি, তুমি কেঁদে মরে গেলেও সাড়া দিতে পারবে না। চলৎ শক্তি নাই, তাকে কাঁধে করে নিয়ে বিসর্জন দিতে হয়, সে চলতে পারে না। যে মা চলতে পারে, যে তোমায় জন্ম দিয়েছে, যে তোমার চোখের জল মুছিয়ে দিয়েছে, সে মাকে প্রণাম করলে না তার পুজো। হায় রে অন্ধ, বুঝিস নে। এই হচ্ছে কথা, গান নয়, জ্ঞান। শুনতে হবে আর বুঝতে হবে, জীবন বদলে যাবে। এই হরিনাম হচ্ছে সেই হরিনাম যা আপনি আনন্দে থাকবেন অবিরাম, যদি বুঝতে পারেন। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর ভগবান বিষ্ণু বিরাজিত। বাবা মাকে কাঁদিয়েছো তো তোমার কাঁদার শেষ হবে না, কেউ চোখের জল শেষ করতে পারবে না কেঁদে কেঁদে। কোন মানুষকে যদি আঘাত করেছো তাহলে তুমি 100বার আঘাত পাবে। কাউকে যদি ঠকিয়েছো তো তুমি পদে পদে মোড়ে মোড়ে ঠকবে। এই হচ্ছে আধ্যাত্ম জীবন, এই হচ্ছে কীর্তন। যা শুনতে হবে, জীবন বদলাতে হবে, পথ বদলাতে হবে, মত বদলাতে হবে। না হলে এলেন কেন? কি পেলেন? কি নিয়ে গেলেন? জীবনে কি প্রয়োগ করবেন আপনি? মহাপ্রভু বলছেন বিলিয়ে দাও, ঘরে ঘরে হরিনাম বিলিয়ে দাও। হরিনামটা কি মজা করার জন্য নয়, যার দ্বারা চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপ। সংসারের দাবাগ্নি নিভে যাবে, যন্ত্রণা চলে যাবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইউক মোর হরি বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকায়ে কৃষ্ণ হরি নাম মধু মাকা কৃষ্ণ। জ্বালা
প্রাণ প্রাণীরে সুশীতল হবে প্রাণ। বলি রে বদন সুধা মাকা এই কৃষ্ণ না। গোস্বামীজির কথা শুনছি। আমাদের ভারতবর্ষের দক্ষিণে মহারাষ্ট্র যে জায়গা রাজ্য, সেইখানে পান্ডাপুর জেলাতে তার জন্ম। সেই জায়গায় বহু বৈষ্ণবের জন্ম, যেখানে মহাপ্রভু গিয়েছেন কৃপা করার জন্য। সেই জায়গায় বোপদেব নামে এক ভক্ত হরিনাম গাইছেন। তার ভাঙা বাড়ি ভাঙা। হ্যাঁ, আমাদের মতো এত ডিজাইন, এত তিনতলা চারতলা বাড়ি না, একবার ভাঙা একতলা খড় দিয়ে পাতা দিয়ে তৈরি। সেই বাড়ির মধ্যে সামনে একটা তুলসী বৃক্ষ। ভক্তি মহারাজ যার যত বড় বাড়ি হোক, তুলসী দেবী থাকেই, যেমন আপনাদেরও আছে সব বাড়িতে। তবে অনেক বাড়িতে নাই। জিজ্ঞাসা করা হয় কেন নাই, বলে মুগরি নাকি মুরগিতে খেয়ে গেছে। হ্যাঁ, আমার খালি মুগরি হয়ে যায়, তো মুরগিতে খেয়ে গেছে। তাই বললাম মা, তার পাশে লঙ্কা বেগুন গাছ বেঁচে আছে, সেগুলো খায় না? নাহলে ওগুলো তো জাল দিয়ে ঘিরে রেখেছে। তুলসী গাছকে ঘিরে রাখেন না কেন? বলে ওতে কি আর লঙ্কা বেগুন হবে যে ওকে কষ্ট করে ঘিরে? দেখেন, মানুষ কিন্তু লাভ চায়, ক্ষতি চায় না, সবটা হিসেব করেই কাজ করে। কিন্তু এটা হিসেবের মধ্যে পড়ে না। লঙ্কা বেগুন গাছে লঙ্কা হবে, ও খাবে, 3 ঘন্টা পরে কোথায় যাবে? ল্যাটিনে গেলে জয়নি, তাই আবার খিদে লাগবে। আর যে কথাটা হচ্ছে, তুলসী দেবী হচ্ছে সমুদ্র মন্থন কালে উঠেছেন। ওনার নাম হচ্ছে সর্বৌষধি। মানে মোদ্দা কোথায় দাঁড়ালো, সর্বরোগের ঔষধ হচ্ছে তুলসী। এই জন্য তার নাম হচ্ছে সর্বৌষধি। আমরা তো এগুলো নিয়ে ভাবি না। ভারতবর্ষ থেকে লরি লরি তুলসী, থালকুনি পাতা বিদেশে চলে যাচ্ছে, আমরা বিক্রি করে পয়সা নিই। ওটা বিদেশে গিয়ে ল্যাবরেটরিতে রিসার্চ করে ওর ঔষধ তৈরি করে আবার ভারতে ঢুকছে। আমরা ট্যাবলেট ক্যাপসুল গিলতে পারি, তুলসী পাতা খেতে পারি। আমাদেরই দেশের ভেষজ এই বৃক্ষ, যেটা ভারতবর্ষে আছে, অন্য কোনো দেশে নাই।
সেইটা বিদেশিরা ভারতবর্ষ থেকে কিনে নিয়ে যাচ্ছে, ঔষধ তৈরি হয়ে রিটার্ন আসছে, আমরা তাকে খাচ্ছি, জানি না কি দিয়ে তৈরি। আর সেই গাছকে আমরা না যত্ন করে আমরা লঙ্কা বেগুন গাছের যত্ন। লঙ্কা বেগুনও দরকার জীবনে, কিন্তু এটার তো আরো গুরুত্ব বেশি। বাড়ির সামনে কেন রাখা হয়, এর বিজ্ঞান আছে, আবার আধ্যাত্মিক আছে। বাড়ির সামনে রাখা হয়, আপনার দর্শন হবে, আপনি প্রণাম করবেন, প্রণাম করে বাইরে যাবেন, ঘরে ঢোকার সময় প্রণাম করবেন, ভক্তি মহারানী। আর শ্রীকৃষ্ণ প্রেয়সী হচ্ছে তুলসী। আর এর বিজ্ঞান হচ্ছে বাতাস তুলসী গাছের গায়ে লেগে যখন ঘরের মধ্যে ঢুকবে, আপনার বাড়ির এখানে অনেক লোক আছে, সবার জন্যই একই কথা। এটা কোনো গোপন কথা নয়, এটা কোনো ব্যক্তি জীবনের কথা নয়। শোনো মা মুক্তা, শ্রীমদ্ ভগবত গীতা, আসলে তোমরা মেয়েরা তোমরা আলাদা ভাবে জীবন যাপন করো, তাই বুঝতে পারো না। কুমারী হোক আর বালক হোক, সবার জীবনে এই লেখাপড়ার সঙ্গে একটু গীতা ভাগবত পড়ার খুবই দরকার আছে, না হলে জীবনটা সার শূন্য হয়ে যাবে, অসার হয়ে যাবে। তাই মা শোনো, আজকে তোমায় কাঁদতে হতো না, তার ইচ্ছায় সংযোগ হয়, তার ইচ্ছায় বিয়োগ। তা একটি পুরুষকে অবলম্বন ছাড়া কি একটি মেয়ে বাঁচতে পারে না? একটি পুরুষ কি নারী ছাড়া বাঁচতে পারে না? জানে না। পুরুষ মনে করে একটি নারী পর সে আনন্দ হয়, একটি নারী মনে করে নারী পুরুষের মিলনে আনন্দ হয়। হ্যাঁ, কথা শুনতে থাকুন, শেষ হতে গেল, আর একটু আছে, বসতে বসতে উঠার সময় হয়ে যাবে। তা আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনে নেন। বাবা হয়ে মেয়েকে যে উপদেশ দিচ্ছে, সেই উপদেশটা গীতায় পাবেন, শ্রীমদ্ ভাগবতে পাবেন, সর্বোত্তম উত্তম শাস্ত্রে প্রাপ্ত হবে। উত্তম ব্যক্তিগণ একই কথা বলবে, যেটা জীবনে বাস্তবে মিলিয়ে নেবে। আমরাও যেটা মনে করি, নারী পুরুষের মিলনে আনন্দ হয়, সুখ হয়, অতীব সুন্দর। যদি এই তত্ত্বটা মানিয়া নেওয়া যায়, তাহলে একবার ভেবে দেখুন তো, যার জীবনে স্ত্রী আছে তার এত দুঃখ কেন? বিয়ে করলে যদি সুখী হওয়া যেত, স্ত্রী সঙ্গ করলে যদি সুখী হওয়া যেত, তাহলে স্ত্রী আছে তার দুঃখ কেন? এর হিসাব কোথায় মিলবে? একটি মেয়ে যদি মনে করে স্বামী পেলে জীবনে সর্বসুখ প্রাপ্তি হওয়া যায়, তাহলে তার জীবনে স্বামী থাকলো, তবে তার এত চোখে জল কেন? কথা তো নস্বাদ হয়ে গেল না।
নারী পুরুষের মিলনে যে আনন্দ নাই সেটা আপনারা অনুভব সিদ্ধ। এত ডিভোর্স পেপার কেন? এত ডিভোর্সের মামলা কেন? সব চাইতে পশ্চিম বাংলায় ডিভোর্স পেপার বেশি, মামলা বেশি। কেন? পরিসংখ্যান করে দেখা গেছে এই নারী পুরুষের অজ্ঞানতার কারণ হচ্ছে এটা, অবাধ মিলনের কারণ হচ্ছে এটা। তারা জানে না সুখ দেহে নাই। দেহ একটি নশ্বর দেহ, মাটির তৈরি, ক্ষিতি অবতেজ মরুত বোম, যার সার ভত্তা হচ্ছে পোড়ালে ছাই হবে, রেখে দিলে পুঁজ রক্ত পুঁজ হবে, পচে দুর্গন্ধ হবে। আমরা একেই আমি মনে করি, আর এর স্পর্শ সুখে আমরা সুখ মনে করি, এই জন্যই ভুল হয়। শুনুন, যেহেতু শুনছেন, ধারণায় রাখতে পারবেন কিনা সেটা ঈশ্বরের ইচ্ছা। রমে রামে মনোরমে, একটি পুরুষ বিবাহ না করে ব্রহ্মানন্দে ডুবে যাবেন, অনন্ত সুখের অধিকারী হবে। আধুনিক কালে স্বামী বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমেরিকার একটি ক্লাবে প্রবচন দিচ্ছিলেন আধ্যাত্ম সম্পর্কে। তখন সেখানকার একটি যুবক বিবেকানন্দজিকে প্রশ্ন করলেন যে আপনি তো বিয়ে করেন না। আর না করি না, তাহলে আপনি সংসারে নারী পুরুষের এত তত্ত্ব আপনি জানেন কি করে? আর একজন বলছেন আসলে ডুবে ডুবে জল খায়। সাধুরা এরকম, বাইরে দেখতে এরকম, দিনের বেলা হরি হরি। তার মানে আপনারাও একরকম বলেন? হ্যাঁ, দিনের বেলা হরি হরি। আসলে ইনিও বিয়ে করেন না, কিন্তু ভেতরে ভেতরে নারী সঙ্গ করেন, নাহলে নারী পুরুষের এত গোপন তত্ত্ব উনি জানেন কি করে? বিবেকানন্দজি বলেছিলেন আসুন, এই তো হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে তোমরা মনে করো নারী পুরুষের মিলন হলে সুখ হয়। এই তত্ত্বটাই তো প্রচার করতে এসেছি আমি আমেরিকায়। অনন্ত সুখের অধিকারী তুমি হতে পারবে যদি ভারতীয় যোগ মার্গ নিতে পারো। সকল সুখের আধার হচ্ছে প্রেমাস্পদ স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি আনন্দময়, তিনি ব্রহ্মানন্দময়, তিনি প্রেমানন্দময়। তার সঙ্গে যুক্ত হলেই তুমিও আনন্দময় হয়ে উঠবে। আর বিয়ে না করে জানলাম কি করে? এমন এক যোগ মার্গ আজকে খুব প্রশংসা করা হচ্ছে ভারতীয় পক্ষ থেকে। কি মানুষ চাঁদে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে। আর বিবেকানন্দজি ভারতীয় যোগীরা বলছে আপনি যোগমার্গ হরিনাম ভক্তি যোগ অবলম্বন করুন, আপনি পৃথিবীর প্রতিটা গ্রহে গ্রহে ঘুরে আসতে পারবেন। দেহ এখানে পড়ে থাকবে, আপনি অনন্ত ব্রহ্মাণ্ডে ঘুরে চলে আসবেন। এরকম তত্ত্ব আর অগণিত ভক্ত জানে। এই জন্য আধ্যাত্ম বিদ্যা সব চাইতে বড় বিদ্যা। একটা বিয়ে করে তুমি কি জেনেছো? যদি জানতে পারতে এত দ্বন্দ্ব কেন, এত কলহ কেন, এত দুঃখ কেন? তুমি জানো না কি হয় নারী পুরুষের মিলনে, কি হয় আনন্দ উঠে।
মন্থন করলে যেমন মাখন উঠে, তেমনি স্বামী স্ত্রীর মিলনে প্রেমানন্দ উঠবে। আসলে তোমরা দেহের সঙ্গে মিলন হও, আত্মার সঙ্গে মিলিত হতে পারো। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনুন আর জীবনকে পরিবর্তন করেন। মুক্তাবাই স্বামী থাকলে আনন্দ হয় তা না, জগৎ স্বামীর কীর্তন করো। যা স্বামী পেয়ে সুখ হয় না, জগৎ স্বামীকে পেলে পরম আনন্দে ডুবে। আজ থেকে গোবিন্দ সেবায় লেগে যাও, উনি তোমার স্বামী। ভারতবর্ষে রাজস্থানে মীরাবাইয়ের মন্দির তো আজও আছে। রাজরানী মীরা ভগবান গিরিধারীকে স্বামী রূপে প্রাপ্ত হয়ে গেল। তা সে নারী জগতে এসে তুমি এত কাঁদছো কেন? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ জীবনে মদনিয়া, জীবনে জীবনে মদনিয়া গতি নাকি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে গেলি ওই কালিন্দির কুলে গেলি কদম পেরব, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন রে, রতন সিংহাসনে বসাবো দুইজন রে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এই মেয়ে মুক্তাবাই, আগে বাবা উল্টো দিকে তাকাবি না, সোজা দিকে তাকা। যা পেলে হারাবে না, খরচা করলেও কমবে না, চোরে যাকে চুরি করতে পারে না, কেউ যার ভাগ পায় না, সেই ধন কি? সেই ধনই কেবল সঙ্গে থাকে, বাকি কিছুই সঙ্গে যায় না। তার নাম গোলকের ধন, অমূল্য রতন, এই হরি নাম। হৃদয় গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণিয়া, জীবনে মরণিয়া, জীবনে মরণিয়া গতি নাকি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ আজ থেকে গোবিন্দ সেবায় লেগে যাও। গোবিন্দই স্বামী। যতদিন না জীব জানতে পারে অন্য জনকে আমার আমার করে, এ পৃথিবীতে কেউ আমার নয়, সবই পড়ে থাকবে, ছেড়ে একা পথে যেতে হবে, সেদিন গোবিন্দ তোমার সঙ্গে। শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর
শান্ত দে যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ বলো রাধা মাধব কি জয় হোক। ওদিকের হলো কি না না মেয়েটার কথা হচ্ছে মেয়েটা কি সুখী হলো হ্যাঁ মেয়েটা বলছে বাবা এখন আমি আপনার কথায় বুঝলাম কিন্তু এখনো বাস্তব জীবনে যতক্ষণ না পাই ততক্ষণ আমি ঠিক ভরসা পাচ্ছি না হ্যাঁ লেগে যাও মা চাষ আজকে করলে 3 মাস পরে ফল পাবি তুই তো আগে লাগ চাষ তো কর মাটি তো তৈরি হোক তারপর তো বীজ পুঁত ঠিক আছে তাই জন্য বলা হলো কি হ্যাঁ দেখ মা কিছু মনে করিস না হ্যাঁ এই জগতের মানুষের সঙ্গে মিশবি তো আবার এই জগতের মানুষ হয়ে যাবে সেই জগতের মানুষের সঙ্গে মিশ মানে সাধুর সঙ্গ কর যার সাধু কারা বাবা এই জগতে সাধু কারা যা দেখে আমি তাদের সঙ্গ করব আরে চমৎকার কথা বললি রে মা চমৎকার কথা বললি এই সাধু মানে তিলক না এই যে তিলক ললাটে দিয়েছেন মানে উনি সাধু আর বাকি যিনি তিলক দেন না তিনি অসাধু একটু বোধহয় ভুল হয়ে যাবে এই তিলকটা সাধু না তিলক হচ্ছে নিত্যানন্দের তিলক সেটা দিতে হবে কে দেবে সাধু অসাধু সকলেই দিতে পারে কিনতে পাওয়া যায় তো তা তিলক কিনতে পাওয়া যায় তুলসীর মালা কিনতে পাওয়া যায় নামাবলী কিনতে পাওয়া যায় এর দ্বারা সাধু সাজা যায় সাধু হওয়া যায় না যেমন দেখেন আমি কয়েকদিন আগে একটা গানে আপনাদের এই দেশেই এলাম তো সেখানে ওই রাধা কৃষ্ণ সেজে আমাদের আগে যে কীর্তন হয় কিসের দল বলে যে বাঁশির দল রাধা কৃষ্ণ সেজেছে এখন সেজে এইবার ভিক্ষা চাইতে চাইতে আমার বাসায় ঢুকে গেছে তা আমি প্রণাম করলাম তো কৃষ্ণ তখন বলছে পয়সা দেয় তো মুশকিল হলো আরে তুমি কে না বললাম কৃষ্ণ আরে কৃষ্ণ কি বাটি হাতে বেরাবে কৃষ্ণ ভজনহীন ব্যক্তি তারাই বাটি হাতে বেরাবে তুমি স্বয়ং কৃষ্ণ হয়ে ভিক্ষা চাইছো আমার বাবা তো বলল তাহলে তুই কৃষ্ণ সাজবি ভিক্ষা পাবি আরে কৃষ্ণ কোনদিন ভিক্ষা চায় কৃষ্ণ ভিক্ষা দেয় ভিখারির অভাব মিটিয়ে দেয় যন্ত্রণা মিটিয়ে দেয় দুঃখীর দুঃখ মিটিয়ে দেয় বিপদকারীর বিপদ ঘুচিয়ে দেয় জীবাণু আপনার শরীরের জীবাণু নাশ করবে তুলসীর বাতাস ভেতরে গেল ভাবুন লাখ লাখ টাকা খরচা হয়ে যায় ব্যাধি কিন্তু আমরা তাকে তাড়াবার যে প্রক্রিয়া মহাপ্রভু শ্রীকৃষ্ণ রামচন্দ্র দিয়ে গেছেন সেসব আমরা তালিয়ে খুঁজি না এই জন্য কি তুলসী বৃক্ষ রেখে কীর্তন গাইছেন বহুদেব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা কাজে করি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা কাজে করি
হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা এই গৌরী নাম। ওই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখায়ে হরি নাম মধুমাখায়ে কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কে কাঁদে ওখানে? দিনের শেষে হরিনাম করতে হয়, নারী হোক পুরুষ হোক বালক হোক বালিকা হোক। কাঁদে কে এই সময়? কাঁদে কে? একটি মহিলার আর্তনাদ। যে সংসারে মায়েদের চোখে জল, ওই সংসারের দুঃখই কেবল সম্বল। যে সংসারে কুলবধূ মায়েরা শান্তি পায় না, ওখানে আর কেউ শান্তি পাবে না। এই কান্না সংসারে, এই কান্না অতীব অমঙ্গল, অতীব দুঃখের কারণ। কে কাঁদে ওখানে? কে? আরে তুমি বেরিয়ে এসো, কি তোমার দুঃখ? কেন তুমি কাঁদছো? কে তোমায় কাঁদালো? মেয়েটা বেরিয়ে এলো, ভক্তমণ্ডলী মায়েরা বেরিয়ে আসায় চমকে উঠলো সকল। এ অন্য কেউ নয়, এক চির পরিচিতি মেয়ে, যিনি কীর্তন গাইছেন, যিনি কৃষ্ণ ভক্ত, অনাবিল শান্তিতে দিনগুলো কাটাচ্ছিল। তার চোখে জল নেবে এলো। কে রে তুই? মুক্তাবাই, মুক্তাবাই আমার মেয়ে। ওরে কিছুদিন আগে তোকে ঘটা করে বিয়ে দিলাম, পাত্রের হাতে তুলে দিলাম। নিরাপদে মেয়েরা থাকে, সুপাত্রের হাতে পড়লে সাদা কাপড় পরে ফিরে এলি রে মা, সাদা কাপড়। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। এই কি তোমার নিঠুর বিধি রে, ও বিধি রে, ও নিঠুর বিধি রে, ও বিধি রে। এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার লীলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। মারে তুই বিধবা হয়ে ফিরে এলি, বৈধব্য বেশ। কেন রে? কি ঘটেছিল? রাত্রি ফিরে এলি কেন? সর্পদংশনে আমার স্বামী মারা গেছে। বাড়ির লোকেরা ভাবলেন আমার জন্যই স্বামী মারা গেছে। আমি কাল নাগিনি, আমি কুলটিনি,
আমার জন্যই স্বামীর মৃত্যু হয়েছে, তাই আমার চুলের মুঠি ধরে বাড়ির লোকেরা অপায়া বলে আমাকে বাড়ির বাইরে বের করে দিয়েছে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা বিধি, তুমি কারে হাসাও, কারে হাসাও, কারে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও। জানে না এখনো মানুষ সব বোকা অজ্ঞান, জানে না, মনে করলো আমার জন্য ওর মৃত্যু হলো, ওর জন্য তার মৃত্যু হলো, তার জন্য আমার এটা হলো। জানে না প্রত্যেক মানুষ তার নিজ নিজ কর্ম ফলে সুখী কিংবা দুঃখী, জন্ম মৃত্যু মানুষ তার নিজের কর্ম ফলে পায়, কারোর জন্য। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও। লীলা চমৎকার তোমার, লীলা বোঝা ভার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। আয় আয় মা আয়, কোলে আয়, চোখের জল মোছ। জানে না আজ থেকে এই কথাটা শুনে রাখবি মা, কেউ কারো জন্য নয়, একাই আসে একাই যায়, নিজের কর্ম ফলে সুখী কিংবা দুঃখে ভেসে যায়। ভালো কাজ করো, সুখী হবে, পর উপকার করো, মন থেকেও কারো খারাপ চিন্তা করো না, তাহলে তোমার খারাপ কেউ করতেও পারবে না। তুমি ভালো করো, ঈশ্বর তোমার ভালো করবে। হ্যাঁ, আর একটা জিনিস জেনে রাখবি মা, এ জগতে একজনা পুরুষ নাই যে স্বামী হবে। স্বামী কে? তাকেই স্বামী বলা হয় যিনি সবাইকে রক্ষা করে। এই জন্য একজন স্বামী, আর সকলে আমরা তার পত্নী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। আমার বাবার স্বামী, আমার মায়ের স্বামী জগৎ স্বামী, তাই তার নাম জগন্নাথ স্বামী। তিনি ছিলেন, তিনি আছেন, পরেও তিনি থাকবেন। তিনি জন্ম দেন, তিনি রক্ষা করেন, তিনি প্রলয় ঘটিয়ে দেন। এই জন্য স্বামী তিনি। আমার স্বামীও তার ভজন করে, আর পত্নীও তার ভজন করে, ছেলে মেয়েরাও তার। ভুলে যা, এ জগতে কেউ স্বামী হয় না, কেবল একটা অবলম্বন মাত্র। আর জন্ম মৃত্যু ওটা বিধাতার ইচ্ছা, মানুষের ইচ্ছায় নয়। তো সুতরাং তুই চিন্তা করিস না যে তোর জন্য তোর স্বামী মরে গেল। হ্যাঁ, বরং যখন যা করে বিধাতা তা মঙ্গলের তরেই করে। তোমার জীবনে এই জগতের স্বামী নাই, ছেড়ে দাও। বিধাতার ইচ্ছাকে মেনে নেওয়াই হলো পণ্ডিত ব্যক্তির কাজ। যেমন মনে করুন, হরিনাম গাইতে গাইতে
বর্ষা এসে গেল। আপনারা ভগবানকে কি বলবেন? ধন্যবাদ দেবেন না গালাগালি করবেন? হ্যাঁ? গালাগালি করবে, বলে এটা কি হলো? হ্যাঁ, আমরা হরিনাম শুনবো, হ্যাঁ ফাঁকা মাঠে বসে আছি, হরিনাম শুনবো, তা বৃষ্টিটা দিয়ে দিলে ভগবান তোমার চোখ নেই? হ্যাঁ, ভগবান তোমার বিচার নেই? না, ওর মধ্যেও ভগবানের কল্যাণ লুকিয়ে আছে। ভগবান কোনো কিছু অকারণে করেন না, সব কিছু কারণেই করেন আর প্রয়োজনে করেন। এই জন্য অপ্রয়োজন বলে কিছু নেই, সব কিছুর মধ্যে একটা মঙ্গল লুকিয়ে আছে। এসো, হ্যাঁ, ও চিন্তা করো না, এই সবাই মিলে হরিনাম গাইছি, তার সঙ্গে তুমিও যোগ দিলে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে, গোপাল
রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বললাম কি পেলাম, কি নিয়ে যাব? যেটুকু বিধাতা দিয়েছিল তাও হারিয়ে ফেলেছি, এখন নিয়ে যাব কি? হতভাগারে, এখানেই সঞ্চয় করতে আসে মানুষ। এই সেই জায়গা যেখানে কর্মের দ্বারা দেবতা হয়ে যায়, কর্মের দ্বারা কৃষ্ণ ভক্ত বেনে যায়, কর্মের দ্বারা মহান হয়ে যায়। কর্মে মহান, ধর্মে মহান। মেরা ভারত হ্যায় মহান। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পর। ছেলে না হলে বৃদ্ধ বয়সে আমাকে খাওয়াবে কে? আজ তো ছেলে পেয়েছেন, আপনি খেতে পাচ্ছেন। পিণ্ড দেবার কথা বলছেন, বেঁচে থেকে এক মুঠো পিণ্ড পান না, মরে গেলে পিণ্ড নেবে? যে ছেলে গলা পর্যন্ত সুরা পান করে, রোজগারের জন্য মিথ্যে কথা বলে, লোককে ঠকায়, সে সাধ্য করবে আর বাবা মা মুক্তি হয়ে যাবে, তাহলে তো সাধন ভজনের কোনো দরকার ছিল না। এই এতক্ষণ সেই তত্ত্বের মধ্যে দাঁড়িয়েছিলাম, নিজের কর্মফলে নিজে সুখী কিংবা দেখে প্রতিদিন হরিনাম গাইছি, হাজার হাজার মানুষ কাঁদছে, হাজার হাজার মানুষ জড়িয়ে ধরছে, দূর দূরান্ত থেকে ছুটে আসছে একটু চোখের দেখা দেখবে বলে। দেখুন আমি কি আনন্দে আছি, কত মানুষ আমায় ভালোবাসে। এ তো ছেলে নয়, আমার ঔরস জাত কেউ নয়। এরা কারা? আমি গোবিন্দকে ভালোবাসি, তাই গোবিন্দের সৃষ্টির জগৎ আমাকে ভালোবাসে। আপনি কেবল আপনার ছেলে মেয়ে ছাড়া জানেন না, এই জন্য তারা যখন দুঃখ দেয় আপনি বিষ খেয়ে মরার জায়গা পান না। ভালোবাসুন কৃষ্ণকে, ধরলে জগৎ আপনার হাতে। কত মানুষের ভালোবাসা নেবেন আপনি? আজ এখানে এসেছি, আশ্রমে ছুটে গেছে আমি এখানে আসবো বলে, গিয়ে শুধু অনুরোধ করছে আমার বাড়িতে আপনাকে 5 মিনিটের জন্য যেতে হবে। আমি বললাম মা একথা বলো না, যে কাজে যাচ্ছি সেটা সারবো, আবার আশ্রমে ফিরবো, তোমার বাড়ি অন্য একদিন যাব। কত মানুষের কত অনুরোধ, খাওয়াবে, সেবা দেবে, উপহার দেবে। দেখুন তো আমার সঙ্গে তো রক্তের সম্পর্ক নাই, আমি তো টাকা পয়সা কাউকে দিই না, তাহলে এ প্রেম কোথা থেকে এলো? কৃষ্ণকে ভালোবাসলে, সত্যের পথে চললে ভালোবাসার অভাব হবে না। আমি অসুস্থ হয়ে গেলে কত মানুষ ভগবানকে প্রার্থনা করে, ভগবানের কাছে উনি সুস্থ থাক, উনি যেন সুস্থ থাকে, আমাদের আয়ুকাল নিয়ে সুস্থ থাকে। ভাবুন আপনার ঔরসজাত সন্তান বলবে না, বলে না, ঔরসজাত কন্যা বলে না, তারা বলে বাবা মরে গেলে সম্পত্তির ভাগ চাই। ভাবুন, আর আমরা সেই মায়ার সংসারে পুত্র কন্যার ডাক শোনার জন্য জীবন কাটিয়ে দিলাম। না, কত মা নেবেন,
কত বাবা নেবেন, কত ছেলে নেবেন যদি শ্রীকৃষ্ণ ভজন। কিন্তু আজকে লীলায় কি শুনছেন, মুক্তাবাই বলে ফেলেছেন ভগবানের সামনে দাঁড়িয়ে, কেউ আমাদের মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেউ সারাটি জীবন কেঁদে কেঁদে, সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে, কেউ আমাদের মা বলে না, ভাসি নয়ন জলে। কেন কেউ ভগবান হাসলে, অনেকে ভালো কাজ করে, ভজন সাধনও করে, কিন্তু চাওয়ার কাছে ভুল হয়ে যায়। এই আজকে এখানে বহু ভক্তের সমাগম, হ্যাঁ আপনারা সকলেই অনুভব সিদ্ধ যে আপনারা অনেক ভালো কাজ করেন, জীবনে করেন, জানতে অজান্তে করেন, করেন না এটা হতে পারে, করেন, কিন্তু তার ফলটা অকারণে চলে যায় কিভাবে, চাওয়ার ভুলে। যেমন এই মুহূর্তে আপনারা হরিনাম শুনছেন, মনটা খুব সুন্দর হয়ে আছে, যাবার বেলা একটা প্রণাম করতে হয়, এসে একটা প্রণাম করে বসে যেতে হয়, আবার যাওয়ার বেলা প্রণাম করে চলে যেতে হয়। পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবা পূর্ণমেবাবশিষ্যতে। তিনি পূর্ণ, আমরা অপূর্ণ, তাই আমাদের ভিক্ষা চাইতে হয়। কিন্তু কৃষ্ণ ভগবান পূর্ণ, তার কোনোদিন অভাব নাই, তাকে কোনোদিন পরিশ্রম করতে হয় না, পরিশ্রম তিনি করেন যার অভাব আছে। এই জন্য কি ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ ভিক্ষা চায় না, বৈষ্ণব সাধু সন্ত মানে তিলক না, সাধু মানে হচ্ছে সচ্চিত আনন্দ। দেখেন টাকা পয়সায় লেখা আছে সত্যমেব জয়তে। যে টাকা পয়সা আপনারা ব্যবহার করেন, ভারতীয় মুদ্রা, তাতেই লেখা আছে দেখবেন সত্যমেব জয়তে। মহাভারতের কালজয়ী বাণী হচ্ছে যথা ধর্ম তথা জয়। সাধু তিনি যিনি ধর্ম পথে আছে, অধর্ম পথে নাই, যিনি ধর্মের নীতিতে চলে, যিনি পেটের জ্বালায় কোনোদিন মিথ্যা ভাষণ প্রয়োগ করে না, যিনি বাক্যের দ্বারাও কাউকে কষ্ট দেন, যিনি পর দুঃখে দুঃখী, এই হচ্ছে সাধুর লক্ষ্য। তিলক নয়, তিলক তো আপনি দিলেও হবে সাধু, তিলক না দিলেও সাধু। তিলক দিয়ে মিথ্যে বলবে, তিলক দিয়ে অধর্ম তাস খেলবেন, তুলসীর মালা পরে বিয়ে বাড়িতে গিয়ে গলধকরণ করবে, আপনি কি সাধু? সাধু তিনি হয়তো মালা নেই, তিলক নেই, কিন্তু কোনোদিন কাউকে ঠকায় না, অন্যায় ভাবে উপার্জন করে না। সে যে কোনো মানুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ হতে পারে, আমি তো তাকেই প্রণাম করি। এ পৃথিবী সেই সাধুকে প্রণাম করেন যিনি সত্যের পথ অবলম্বন করে চলেন।
এবার যদি তিলক থাকে বলিহারি যাই, নিশ্চয়ই উত্তম। তিলক মালা পরিয়া অধর্মের পথে চলিয়া গেলে সাধুকে অপমান করা হবে, ধর্মপথকে অপমান করা হবে। এই জন্য কি আগে তো প্রশাসন হতে গেলে, পুলিশ হতে গেলে আগে আপনাকে পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, তবে গিয়ে তুমি পুলিশের পোশাক পরবে। পুলিশ যদি পুলিশের পোশাক নাও পরে সে পুলিশ। উকিল যদি উকিলের পোশাক নাও পরে, তিনি ল পড়িয়াছেন, তিনি পাশ করিয়াছেন, তিনি সরকার দ্বারা স্বীকৃত হইয়াছেন, তিনি উকিল সাদা পোশাকে থাকলে। যিনি শ্রীকৃষ্ণ ভজন করেন, বিষ্ণুর চরণার বিন্দে মন প্রাণ সমর্পণ করিয়াছেন, তিনি পোশাক না পরলেও বিষ্ণু ভক্ত, ইহাতে কোনো না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরি না। নানা বলো না আমারে ভুলিতে তাহা। দেখেন আপনাদের একটা মনে করিয়ে দিই, মনে এসে গেল। আচ্ছা মা, সীতামাকে কে চুরি করেছিল? কংস না? অনেকে কিন্তু ঘাড় নেড়ে দিয়েছে। আমি যদি বলি দুর্যোধন, তখনও ঘাড় নাড়ো। এটা না রাবণ। রাবণের কটা মাথা? দশানন। আনন মানে বদন, 10টা মাথা। সব লুকিয়ে রেখে সীতামাকে যখন চুরি করতে এসেছিলেন, কি বেশ ধারণ করেছিলেন? মায়েরা জানেন, সাধুর বেশ, যোগীর বেশ। ভোলানাথ যে যোগী, তার বেশটা ধারণ করেছিলেন। বলেন তো আসলে কে? আসলে রাক্ষস রাবণ, কিন্তু সাজলো কি? সাধুর বেশ। সে কি সাধু? সেজেছিল, কিন্তু কি চুরি করতে গেল? মেয়ে চুরি করতে গেল। তাহলে সাধু মেয়ে চুরি করে না? সে করে না। এই জন্যই তো তিনি সাধু। এই জন্য এটার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এটা পড়লে তোমারও উপকার, অন্যেরও উপকার, কিন্তু সাধু না হলে এটা পড়ে সাধু বলা যায় না। পড়তে পারেন আপনি, মালা তিলক আপনি পড়তে পারেন, তা সাধু কি না সেটা বাজিয়ে দেখতে হবে, মিলাতে হবে গীতা ভাগবতের সঙ্গে। সাধুর লক্ষণ মিলে গেল বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরি না।
যেটা বলছিলাম মুক্তাবাই, সাধু সঙ্গ করো, জীবন এগিয়ে যাবে। এই সাধুর লক্ষণ বললাম। শুরু হলো হরিনাম, শুরু হলো ভজন জীবন, সাধন জীবন শুরু হলো। ভক্তমণ্ডলী মায়েরা, গাঁথিয়া মালতীর মালা, মানুষ মাত্রেই মালা গেঁথে রাধা মাধবকে পরাবে, তবে এই দুটো হাত সার্থক হবে। মায়েরা রান্না করে তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবে, সেই প্রসাদ সবাইকে বিতরণ করবে, তাহলে আপনাদের রান্না জীবনটা ধন্য হবে। পুরুষ মানুষ রোজগার করে, সেই রোজগারটা যার কৃপাতে হলো, যার শক্তিতে হলো, এটা তার শক্তি, শক্তি রূপে তিনি আছেন বলে আজ আমরা এত গাইতে পারছি। হ্যাঁ, আমরা পরিশ্রম করি, আমরা রোজগার করি, তার শক্তি। তাই তার সেবা করা যে কোনো পুরুষ মাত্রে তার কর্তব্যের মধ্যে। যেমন আপনাদের দেশে এখনো দেখা যায়, ফসল হলে, সে যে কোনো ফসল, আলু হোক, ধান হোক, গম হোক, যাই হোক, তার অগ্রভাগ মানে সব আগে সেই ফসলটা দেবতার সেবায় লাগা, ভগবানের সেবায় লাগা, সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগা। তারা জানে যার কৃপাতে হলো, আগে তাকে দিতে হয়। ঠিক সেরকম আমাদের জীবনে যা আমরা পাবো, হ্যাঁ, এই ভবের হাটে যা কিনবো, সব তোমার চরণে জমা দেব। কারণ তোমার ইচ্ছায় বিশ্ব চলে, তোমার ইচ্ছায় জগৎ চলে, মানুষের ইচ্ছায় নয়। মানুষ মহাকালের কিরণক, মহাকালের ইচ্ছাতেই মানুষের প্রলয় ঘটে যায়। তা কোন মানুষ আছে যে ভগবানকে মানবে না? তা মেয়ে তোকে কি বলবো, তো বলছে এই কথাটা মাথায় রাখবি। এই জন্য নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছেন, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে অধরে তুলিয়া দেব কর্পূরতা বুলে, অধরে তুলিয়া দেব কর্পূরতা বুলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, এইবার আমায় কৃপা করো প্রভু, এইবার আমায় কৃপা করো। আমি সব সফল ওই চরণ
কন্যা কে? আমি গোপীনাথ। প্রভু, আপনি এসেছেন? মাদ ভক্ত যত্র গায়ন্তি, ভক্তি ভরে যারা হরিগুণ গান গায় তার কাছে না এসে কি পারি? বল মা, কি চাস আমার কাছে? তোমার সেবাতে আমি সন্তুষ্ট, বলো তুমি কি চাও? ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা নামদেব গোস্বামীর জীবন চরিতাবলী আস্বাদন করছে বা শুনছে। দেখুন, তার মায়ের নাম হচ্ছে মুক্তাবাই, স্বামী হারিয়ে সদ্য বিধবা। তিনি গোপীনাথের সেবা করলেন, আর প্রাণ গোপীনাথ তাকে দর্শন দিয়ে বলছেন, তুমি কি চাও মা, বলো তুমি কি চাও? গোপী জন মনোজ গিরি ধারিলা, জন মনোজ গিরি ধারিলা, জন মনোজ গিরি ধারিলা। গোপী জন মনোজ গিরি ধারিলা, জন মনোজ গিরি ধারিলা। এই দেখো এই মন সকলি তোমারি দান, এই দেহ এই মন সকলই তোমারি দান। অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। গোপী জন মনোজ গিরি ধারিলা, জন মনোজ গিরি ধারিলা। আস্তে 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 বলো তুমি কি চাও? তোমার কীর্তনে, তোমার পূজায়, তোমার সেবায় হ্যাঁ আমি অত্যন্ত খুশি। এই, মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে ফুরোয় না। যার জীবনে গুরু বৈষ্ণবের আশীর্বাদ আছে তাকে কোনোদিন ফেলুয়ার করা যাবে না, তাকে কোনোদিন পিছনে ফেলা যাবে না। যার জীবনে ঈশ্বরের হাত আছে ও সর্ববিজয়ী, যা করবে তাই হবে, যা ভাববে তা বাস্তব হবে। কারণ দৈবের বল হচ্ছে সবচাইতে বড় বল। ওই মানুষের মধ্য দিয়ে আপনি এমন কাজ করুন, মানুষ আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবে। তবে আপনি জেনে নেবেন ভগবান প্রসন্ন। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন যে মহাভারতে কাহিনী আছে, ভগবান কৃষ্ণকে দ্রৌপদী একটা শাকের কোনা খাইয়েছিলেন। 10,000 শিষ্য সঙ্গে দুর্বাসার পেট ভরে গিয়েছিল একটা শাকের কোনা। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ। ভগবানের সেবা করুন, সবার সন্তুষ্ট হয়ে যাবে। কারণ ভগবত আত্মা হচ্ছে মঙ্গল আত্মা। এই
জন্য আপনি সবার আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাবেন। আর আশীর্বাদ যদি না প্রাপ্ত হন, জীবনে অনেক পরিশ্রম করবেন কিন্তু আপনি শূন্য থেকে যাবেন, কিছুই পাবেন না। না ভালোবাসা পাবেন, না মর্যাদা পাবেন, না সম্মান পাবেন, না সবার উপরে উঠে মুক্তি প্রাপ্ত হবে। এই জন্য মা, মাথায় রাখবি মা, পুজো কর গোবিন্দের, তার কৃপা হলে তোর জীবন কানায় কানায় ভরে যাবে। আজকে সেটাই হলো। স্বয়ং গোপীনাথ এসে গেলেন, এসে বলছেন মুক্তাবাই কি চাও তুমি? ভক্তমন্ডলী মায়েরা এইখানটা একটু মুক্তাবাই একটু ভুল করে বসলো। কি ভুল করলো? ও বলে ফেললো, প্রভু জীবনে আমি সব পেলাম, সব হারালাম, এখন আমার একটাই বাসনা। কি? কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাকে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে, সারাটি জীবন কেঁদে কেঁদে ভেসে গেলাম আমি। কেউ আমাকে মা বলে না, হাসি নয় জলে। কেন কেউ আমারে মা বলে না, হাসি নয়ন জলে। ভক্তমন্ডলী মায়েরা, কীর্তন শুনতে শুনতে আপনারা কি মিলাতে যাচ্ছেন না যে তাহলে মা ডাক, বাবা ডাক, এ কি ভালো না? খারাপ তো বলা হয় না, কিন্তু আপনি কি ভালো আছেন? অনেক দেবতার পায়ে প্রণাম করে একটি ছেলে পেলেন, আপনি তো সুখী হবেন, কাঁদছেন কেন? রাস্তায় রাস্তায় ভিক্ষা চান, কিন্তু যাওয়ার বেলা কি চাইবেন? এই যে এখানে এতক্ষণ হরিনাম শুনলেন, তা কি চাইবেন যাওয়ার বেলা? কোনটা চাইবেন প্রভুর কাছে? এইখানেই আপনার সুখ কিংবা দুঃখ অপেক্ষা করছে। কি? আপনি যদি বলেন যে বাবা হরি, বাবা কৃষ্ণ, এই হরিনাম শুনতে এলাম, আমার নাতিটা বড্ড কষ্ট হচ্ছে, তার কাশি সর্দি, তা তুমি তার সর্দিটা ভালো করে দাও। ভগবান বলে, বুড়িমা তোমার কফ কাশি সারালে না, নাতির কফ কাশি। ঠিক আছে, তোমার হরিনাম শোনার ফল নাতির কফটা আমি একটু তরল করে দিলাম, তবে সারা জীবন যে কফ কাশি আর হবে না এরকম। শুধু আজকেরটা গলায় আটকে আছে, আমি ওইটা সরিয়ে দিলাম, ব্যাস আপনার হরিনাম শোনার ফল একদিনের কফ কাশিটা সরিয়ে দিল, ব্যাস চলে গেল। এবার যাওয়ার সময় আপনি কি পাবেন? খালি ব্যাগ। এক ভক্ত বাজার করে বাড়ি ফিরছে, 2 হাতে ব্যাগ। ভারী ব্যাগ, 2 হাতে 2টো ব্যাগ, সংসারের ভারী বোঝা নিয়ে যাচ্ছেন। হঠাৎ রাস্তায় ভগবান, কে? আমি ভগবান বিষ্ণু। তা কি চাই? লোকে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, সে বলে কি চাই? প্রণাম কর, 2টো ব্যাগ রেখে না। ভগবানের হাতে একটা ব্যাগ, ভগবানেরও হাতে ব্যাগ। তো তখন এ ভক্ত বলছে, বলে আপনি কি বাজার করতে যাবেন? ভগবান বলে, না না, তোর ব্যাগটা তোকে দিতে এসেছি। বলে, প্রভু আমার ব্যাগ আপনার কাছে?
অনেকদিন ধরে রেখেছিলাম, এবার তোর হয়ে গেছে সময়, তাই তোকে দিতে এলাম। তুই নে বাপ, ব্যাগটা ধর। বলে প্রভু তাহলে ব্যাগে আছে কি? ওই তার মানে আমার জন্য আপনি টাকা পয়সা এনেছেন? না না, ও তাহলে আমার শরীর খারাপ, আপনি আপেল কলা ফল টল এনেছেন নাকি? না না, তাও তাহলে আপনি কি নিয়ে আসলেন? তুই দেখ না। তা বলে কি? বলে তুই দেখ না। তাই এই ব্যাগটা তার হাতে দিল। ব্যাগটা দেখেই তো তোর মন খারাপ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, খালি ব্যাগ। তো বলে প্রভু এই খালি ব্যাগটা আপনি দিতে এলেন? আমি কি করব, তুই তোর ব্যাগের জিনিস খরচা করলি, আমি ব্যাগটা তোকে দিয়ে দেব না? মানেটা কি? সময় শেষ, খালি করে ফেলেছিস ব্যাগ, এবার ব্যাগটা তোকে দিতে এলাম। তাহলে কি হবে? এবার চল, তোর সময় শেষ, এই ব্যাগ খালি হয়ে গেছে, ঘরে যেতে হবে। বলে প্রভু আমি এখন বাজারটা ঘরে দিয়ে আসি তারপরে। বলে বাজারের ব্যাগ এখানে রেখে দিয়ে চল, ও বাজারের ব্যাগ ঠিক পৌঁছে যাবে। বলে প্রভু কমসে কম আমাকে একটু বাড়ি যেতে দেন, আমি যে চাবি কোথা রেখে আসছি সেটা তো কাউকে বলিনি। বলে তোকে চিন্তা করতে হবে না, তোর ক্যাশ পুরো ফাঁকা করে দেবে, চাবি লাগবে না। তুই এখনো সংসারের ওই মানে কি বলবো ক্যাডারদের তুই এখনো জানিস, ও চাবি লাগবে না রে, তোর কাছে চাবি থাকবে, বাক্সে পয়সা না। অতএব তুই এখানে ব্যাগ রাখ, খালি ব্যাগ নিয়ে চল। এখানে তোকে অনেক কিছু দিয়েছিলাম এই ব্যাগে করে, তুই সব নষ্ট করে ফেল, জমা কিছু করলি না, আসলটাও রাখতে পারলি না, খালি ব্যাগ নিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের দশা তাই। কি করতে এলাম সংসারে, কি একটু থাকার জায়গা পান না, আপনাকে বৃদ্ধাবাসে রেখে আসছে, আপনি কি সুখী হয়েছে? কেউ আমার মা বলে না, কাঁদি নয়ন জলে। এই জন্য ভাগবত এত বড় জিনিস, শুনে রাখুন। মা ডাক শুনতে ভালো লাগে, কিন্তু মা তো ডাকে না সারা জীবন ছেলে মেয়েরা। সেই ছেলে মেয়ের কাছ থেকেই তো আপনারা দুঃখ ভরা জীবন পেয়েছে। আবার অনেকে বলেন গর্ব করে, ছেলে যদি না থাকে পিণ্ড দেবে কে? আমি যখন বৃদ্ধ হয়ে যাব খাওয়াবে কে? শুনে নেন হরিনা, ত্যাগ করার কথা না, মিলাবার কথা। যারা ভেবেছিল